হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সামটাইমস, সামটাইম এবং সামটাইম। এই কনফিউশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটাও অনেক চাকরি পরীক্ষায় আসে এবং এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। আসলে দেখি এখন কি আছে এখানে। তো প্রথমে হচ্ছে সামটাইমস। সামটাইমস মানে অর্থ হচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ। আর সামটাইম যেটা আসলে এসটা নাই এখানে, সেই সামটাইম মানে হচ্ছে সাবেক বা প্রাক্তন অর্থে বোঝায়, অর্থাৎ বর্তমান, অতীত বা ভবিষ্যতের কোনো সময়কে বোঝাতেও ব্যবহৃত হয় আর কি। আর একটা হচ্ছে সাম, একটা স্পেস থাকবে তারপরে টাইম, মানে সাম টাইম। এটা হচ্ছে কিছু সময় বা অনেক সময়, এইটা বোঝাতে আসলে ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এখন এমসিকিউ পরীক্ষা আসলে কী ধরনের প্রশ্ন হয় সেটা একটু আমরা দেখে আসি। তো এমসিকিউতে যে প্রশ্নটা হয়, আই স্পেন্ড ড্যাশ উইথ মাই ফ্যামিলি। হ্যাঁ, তো এখানে কি হবে, আই স্পেন্ড ড্যাশ উইথ মাই ফ্যামিলি। এখন এখানে প্রশ্ন মানে সলভ করতে গেলে বা এখানে দেখতে হবে আসলে কোন সামটাইমটা ব্যবহার করতে হবে, তিনটা সামটাইমের কোনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এখানে আসলে দেখতে হবে যে আমি আই স্পেন্ড যেহেতু আছে, তার মানে হচ্ছে ব্যাপার কিছু সময় বা অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা কোন সামটাইমসটা ব্যবহার করবো, সাম টাইম, মানে যেটা আসলে একটা মাঝখানে একটা স্পেস আছে। ঠিক আছে, সাম টাইম, আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। 2 নম্বর কি আছে দেখি, আই উইল মিট ইউ ড্যাশ টুমোরো। তো এখানে বলছে কি, আমরা বলছি সাবেক বা প্রাক্তন অর্থে বা অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো সময়কে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে স্পেস যেটা নাই এবং যেটার সাথে এস নাই আর কি, সেই সামটাইমসটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আই উইল মিট ইউ সাম টাইম। ঠিক আছে, টুমোরো। এরপরে হচ্ছে এই 3 নাম্বারটা কি আছে, যে আই গো ড্যাশ আই গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে কি বোঝা যায়, মাঝে 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 আমি হচ্ছে সন্ধ্যায় আমি হাঁটতে যেতাম, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাঁটতে যাই আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনটা মাঝে মাঝে অর্থে, কোনটা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে সাম টাইমস, যেটার সাথে আসলে এস আছে। ঠিক আছে। তো 4 নম্বরে কি আছে, হি ওয়াজ এ ড্যাশ হেডমাস্টার অফ দিস স্কুল। তো এক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, তিনটা সামটাইমসের মধ্যে যে সাবেক বা প্রাক্তন যেটা বোঝায়। ঠিক আছে। তো এখানে কি বোঝায় যে এখানে আসলে সে হি ওয়াজ এ ড্যাশ হেডমাস্টার, মানে তো সে একজন সাবেক হেডমাস্টার, এই স্কুলের সাবেক হেডমাস্টার ছিল। তাহলে সাবেক অর্থে আমরা কোনটা ব্যবহার করব, সাম টাইম, সাম টাইম। তাহলে আমরা এখানে কি বুঝলাম, ফোকাস করি আমরা একটু এখানে আসলে কি, যে সামটাইমসের সাথে এস আছে সেটা হচ্ছে মাঝে মাঝে, যেটার সাথে এস নাই সেটা হচ্ছে সাবেক বা প্রাক্তন বোঝায়, এবং যেটার সাথে মাঝখানে একটা স্পেস আছে সেটা হচ্ছে কিছু সময় বা অনেক সময় অর্থে ব্যবহৃত। ঠিক আছে, তাহলে এটা পড়ার সময় খুবই মনোযোগ দিয়ে এটা দেখলেই আশা